দর্শক দেখতে দেখতে আমাদের অনেক ইলিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। দেখেন চতুর্দিকে দেখেন ভাই, নৌকার কোনো অভাব নাই। আমাদের চান্দু ভাই বলতেছে মাছ না পাইলে কথা খারাপ আছে। মাছ তো বস্তায় বস্তায় ইলিশ ধরে বর্তমান, ভাটা দিলেই। হ্যাঁ, ইলিশের কোনো অভাব নাই নদীতে। এক নজর আপনাদের নৌকা দেখাইতেছি, দেখেন তো ইলিশ মাছ ধরা নৌকাগুলো কিভাবে আসছে। আরো বাহিরে দেখাবো আপনাদের অজস্র নাও এই ইলিশ মাছ ধরতেছে বর্তমান। যাই হোক, আমরা যাত্রা শুরু করলাম ইলিশ মাছ ধরার উদ্দেশ্য করে। দর্শক, যাত্রা আমাদের শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা ভাটার উদ্দেশ্যে যাত্রা করলাম। আমাদের জাল রেডি হয়ে গেছে, দেখাইতেছি আপনাদের। আজকের সঙ্গী আমাদের নতু ভাই, ইউটিউবে খুব সুনাম আছে ভাই। আর বর্তমান ভাটায় প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে। যাই হোক, এই শুভক্ষণে সকালবেলা ইলিশ মাছ ধরার জন্য আমরা যাত্রা শুরু করলাম। দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যে লোকেশনে আমরা জাল ফেলবো এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরী জেলার অন্তর্গত এই যে চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী। আজকে কিন্তু লোকেশন চেঞ্জ করে ফেলেছি, মানে পাহাড়ের সাথে থেকে জাল দিব আর ভাটির দিকে যাব। দর্শক দেখতে থাকেন, আমাদের এখন জাল ফালানোর যাত্রা শুরু হবে। মানে রাহিম, দর্শক আমরা ঢোপ ছেড়ে দিলাম জালে, আমাদের জাল ফালানো শুরু হয়ে গেল। বিসমিল্লাহ বিসমিল্লাহ, নিজের হাত দিয়ে জাল ফেলে দিলাম। দর্শক, এইটা কাঠি, মাটির কাঠি, এক এক করে এইভাবে ফেলতে থাকবো, আপনাদের দেখাইতেছি। কারণ ইলিশ মাছ ভাগ্যের ব্যাপার, কোনো সময় খুবই আসে, কোনো সময় কম আসে। আজকে উপরওয়ালায় দিলে খুব বেশি আসবো, এটাই আশা। দর্শক, আমরা পার থেকে জাল ফেলাইতে ফেলাইতে নদীর মধ্যস্থলে আসলাম, অর্থাৎ আমাদের জাল সম্পূর্ণ ফালানো শেষ হয়ে গেল। এই যে এই পাহাড়টির পার্শ্ববর্তী আমরা ভাটির দিকে যাব বলছিলাম আপনাদের। অল্প সময় ভাটির দিকে যাই, জাল উঠাবো। দেখতে থাকেন, কে কোথা থেকে দেখছেন। আগে একবার বলেছি, পরেও বলতেছি, অবশ্যই মতামত জানাবেন। আপনাদের মতামতে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা কয়েক কিলোমিটার ভাটির দিকে আসছি। এই যে দেখেন, পাহাড়ের পূর্ব দিকে থেকে জাল ফেলছিলাম, এই যে পাহাড়টি আপনাদের দেখালাম, পশ্চিম দিকে আসছি। আমাদের ভাইজান জাল উঠানো শুরু করছে একদম দাঁড়ায়া থেকে। ইলিশ মাছ ধরতে আসি যে লোকেশনে আসি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরী জেলার অন্তর্গত চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদ। বর্তমান প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে এই ভাটায়। আমরাও সেই ইলিশ মাছ ধরা উপলক্ষেই জাল ছাড়ছি এবং উঠানো শুরু করছি। সবাই বেশি বেশি দোয়া রাখবেন যাতে আমাদের অনেক ইলিশ মাছ হয়। ইলিশ মাছ বাঙালিদের শখের মাছ, সবাই কম বেশি পরিমাণে এই মাছকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, যেহেতু খুব টেস্টফুল মাছ। আমরাও আজকে কিন্তু আশায় আছি যাতে আমাদের ছোট বড় বিভিন্ন প্রকার ইলিশ মাছ জালে আসে। আয় 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 আইসা গেছে গা। দর্শক, জীবন্ত ইলিশ, জীবিত ইলিশ, একদম বড়িয়া ইলিশ। দেখছেন, পছন্দসই। বলছিলাম বর্তমান ভাটাতে ইলিশ মাছ আছে। যাই হোক, সুন্দর সুন্দর ইলিশ। প্রথম আছে এটা আমাদের ডিম থাকা ইলিশ। ডিম থাকা মাছ ধরা বাংলাদেশে নিষিদ্ধ। বাংলাদেশের ভাইয়েরা বর্তমান ইলিশ মাছ ধরা বন্ধ করে বসে আছে। আমাদের ইন্ডিয়াতে কোনো ডিম থাকা মাছ ধরা বর্তমান নিষিদ্ধ নয়, কিছুদিন আগে ছিল, তখন আমাদের ইলিশ মাছই ছিল না। যাই হোক, খুব সুন্দর পছন্দসই মাছ, ভালো মাছ আসছে। এই যে আরো একটা আসছে, লড়সড় করতেছে যদি আরো একটা। ও, এটা আরো খুব তাজা। দেখি ভাই, অল্প দিক দাও।
ছাড়া নাই ছাড়া নাই ছাড়া নাই, এটা আরো ডিম ছাড়া। এটা আমি আনতেছি, এটা হের ইলিশ একদম সোনালি কালার। দর্শক একদম ভালো লাগছে, এটা দেখেন তো কিরকম জীবিত, খুব ভালো ইলিশ, এটা ভালো মানের, দেখতেও খুব সুন্দর লাগছে। অনেকে জীবিত ইলিশ দেখেন নাই বলে থাকেন, দেখতে চান, এটাই জীবিত ইলিশ। জীবিত ইলিশের দেখার মজাই আলাদা। আমরা যেহেতু ভাটায় নদীতে এসে ডাইরেক্ট নৌকায় বসে বসে দেখাই আপনাদের, ওই জন্য জীবিত ইলিশ দেখানো সম্ভব হয়ে যায়। যাই হোক, সামনে আমাদের আরো ইলিশ আসবো, সেটা দেখার অপেক্ষায় আছি, যাতে এরকম বড় বড় ইলিশ আসে। রসগোল্লা, রসগোল্লা না দর্শক, এটা আমরা রসগোল্লা বলে থাকি, মিষ্টি বললে ভুল, রসগোল্লা। কারণ এটি ঘারুয়া মাছ, যদি সাইজে ছোট, এর বাজার মূল্য বেশি, আবার টেস্টও খুব ভালো, কাটা নাই, কাটা না থাকা মাছ। এই মাছগুলো খাইতে খুবই টেস্টি। আসো গো আসো, বড় মাছ আসো, আমাদের নতু ভাই খুব টেনশনে আছে, বড় মাছ লাগে, অনেক দূর ভাটির থেকে আসি আমরা। এই যে আরো একটা আসছে, হ্যাঁ পোনা, পোনা মানে ছোট ইলিশ, আমরা ছোট ইলিশকে, জাটকা ইলিশকে পোনা বলে থাকি দর্শক। এই যে একদম ছোট ইলিশ দেখে দিচ্ছি আপনাদের, আমাদের নতু ভাই বললো পোনা। আসো আসো আসো, বড় ইলিশ আসো, বাচ্চু, পোনা মানে বাচ্চু না। দর্শক, কে কোথা থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন, অবশ্যই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন নদীতে এসে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখায় থাকি। আজকেও তেমনি হ্যাঁ, আসো গো, মন মতো একটা না, এটা কি গাইরা মাছ না, ঘাইরা না, ঘাইরা না, এটা এটা বাসার ভাই কষা, কষার ভাই পাঙ্গাস, পাঙ্গাসের ভাই ঢাই, খুব সুন্দর কষা মাছ এটা বলে। এটা ইলিশ, এটা ঘারুয়া, এটা ইলিশ, এটা বাসা কষা। বড় ইলিশের অপেক্ষায় আছি দর্শক, বড় ইলিশ আমাদের এখনো আসে নাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, হরস করে একটা এসে পড়ছে গো, একদম ভালো লাগা ইলিশ, একদম কালারফুল। দর্শক, অনেক সময় হলো ইলিশ কিন্তু আমাদের বেশি আসে নাই, এই যে আরো একটা আছে। হ্যাঁ, মাছ বগল দিয়ে যায় না, মাছ বগল দিয়ে যায়। আমাদের নতু ভাই বলতেছে আমরা জাল বেশি বাইরে দিছি, মাছ বগল দিয়ে যায়, কারণ এই সুন্দর সুন্দর মাছগুলা পাড় দিয়ে যাইতেছে। যাই হোক, কয়েকটা আসছে, অবশ্যই আরো অনেক ইলিশ আসবে দর্শক, এখনো অনেক জাল উঠাইতে আছে। ওই যে ড্রাম, ওই যে বাটিত, ড্রাম পাইতে পাইতে আরো কয়টা যে ধরবো তার ঠিক আছে নাকি। কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওতে আপনার মতামত জানাবেন। বলতে বলতে ইলিশ কিন্তু আমাদের আরো একটা আসছে। আগামী ভিডিওতে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই আমি আগামী ভিডিওর মাধ্যম দিয়ে দিব দর্শক। আমরা প্রতিনিয়তই ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে থাকি। দেখাতেছি আপনাদের সুন্দর সুন্দর ইলিশ মাছ আছে। আমাদের ভাইজান জাল উঠাইতেছে,
নদীতে যেমনি জাল উঠাইতে মাছ আসে তেমনি কিন্তু জঙ্গল আসে। বলতে বলতে ইলিশ কিন্তু আমাদের আরো একটা আসছে। এই যে আরো একটা দেখতেছি সামনে হাতের পাশে, এই যে আরো একটা, মানে কয়েকটা একসঙ্গে আসছে। এই যে দেখছেন অনেক ইলিশ হয়েছে। অবশ্য আরো আসবো, অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়। এই সুন্দর সুন্দর ইলিশ মাছ বর্তমান কিন্তু বাজার মূল্য খুবই সস্তায়। বাংলাদেশ থেকে অনেক ভাই আমার ভিডিও দেখেন, অনেক ধরনের মন্তব্য করে থাকেন। তবে আমাদের এখানে বর্তমান ইলিশ মাছ খুব সস্তায় বিক্রি হতেছে। যাই হোক, দেখতে দেখতে আমাদের জাল উঠানো প্রায় শেষ অংশে আসলাম আমরা। তবে মাছ জালের যত গভীরে যায় তত বেশি আসে বলে থাকি আপনাদের, অবশ্যই তাই। আসো গো, বড় সাইজের একটা না ভাই, কি গো? 1.5 কেজি আসে নাই? এই যাইসা গেছে। আরেকটা, আরেকটা লাগে, আরো একটা এই অনেক আছে, আরো একটা লাগে। আর আসে নাই। দর্শক, দেখতে দেখতে আমাদের অনেক ইলিশ মাছ আইছে, যে দেখাইলাম অনেক ইলিশ আসছে। এতটুকু নিয়ে আমরা যথেষ্ট খুশি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো আপনাদের মধ্যে থেকে ইতি টানছি। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।